তুমি কি জানো রিসার্চ বলছে অনলাইনে পড়াশোনা করা স্টুডেন্টরা সঠিক মেথড ফলো করলে ট্রেডিশনাল ক্লাসরুমের চেয়ে 30 থেকে 40% বেশি এফিসিয়েন্ট হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই সঠিক মেথড জানো? আজকে ডিজিটাল যুগে অনলাইন স্টাডি আর লাক্সারি না, এটা নেসেসিটি। স্কুল, কলেজ, কম্পিটিটিভ এক্সাম, স্কিল লার্নিং সব কিছুতেই এখন অনলাইন। কিন্তু বাস্তবতা হলো অনেকেই অনলাইনে পড়ে কিন্তু রেজাল্ট পায় না। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে দেব অনলাইন পড়াশোনার প্রুভেন অ্যান্ড প্র্যাকটিক্যাল এফেক্টিভ সিস্টেম। চলো আগে দেখি অনলাইন পড়াশোনা করতে গিয়ে স্টুডেন্টরা কোন কোন সমস্যায় পড়ে। পড়তে বসে মোবাইল নোটিফিকেশন, ইউটিউব খুলতে গিয়ে শর্টস বা রিলে ঢুকে যাওয়া, কোনো ফিক্স রুটিন নেই, মোটিভেশন ছুটতে থাকে, পরে হারিয়ে যায়। পড়া শেষ হলেও এক্সামের সময় মনে থাকে না, এক টপিক 10 জায়গা থেকে পড়ে কনফিউশন। এই সমস্যাগুলি যদি তোমার জীবনেও থাকে তাহলে চিন্তা করো না, প্রবলেম তুমি না, প্রবলেম হলো তোমার ভুল স্ট্র্যাটেজির। এখন আমি তোমাকে একে একে দেখাবো সেই পাওয়ারফুল মেথড যেগুলো ফলো করলে অনলাইন পড়াশোনার গেম চেঞ্জ হয়ে যাবে। মেথড 1, টাইম ব্লকিং রুল। অনলাইন পড়াশোনার সময় সবচেয়ে বড় এনিমি হলো ডিস্ট্র্যাকশন। এর একমাত্র সলিউশন হলো টাইম ব্লকিং। 50 মিনিট পড়াশোনা, 10 মিনিট ব্রেক, দিনে 4 থেকে 6 বার এরকম সেশন করতে পারো। এই 50 মিনিটে ফোন সাইলেন্ট, এরোপ্লেন মোড অন করো। শুধু একটাই সাবজেক্ট আগে ঠিক করে নাও এই সেশনে তুমি কি করবে। এটা কাজ করে কারণ ব্রেন একটা প্যাটার্ন শিখে ফেলে। এই সময়টা শুধুই পড়াশোনার জন্য, ফলে ফোকাস, স্পিড, রিটেনশন তিনটিই বেড়ে যায়। মেথড 2, অ্যাক্টিভ লার্নিং। ভিডিও দেখা বা বই পড়া এগুলো প্যাসিভ লার্নিং, কিন্তু মেমোরি স্ট্রং করতে হলে দরকার অ্যাক্টিভ লার্নিং। কি করবে? ভিডিও পজ করে নিজের ভাষায় এক্সপ্লেন করো, বই পড়ে নিজের হাতে নোট লেখো, নিজে নিজে পোস্ট বানাও, ছোট সেলফ টেস্ট নাও। ধরো তুমি হিস্ট্রি পড়ছো, নিজেকে জিজ্ঞাসা করো এই ঘটনা আমি আমার বন্ধুকে কিভাবে বোঝাবো, কেন কাজ করে। যখন তুমি নিজেকে এক্সপ্লেন করো তখন ব্রেন ভাবে এই ইনফরমেশনটাই ইম্পর্টেন্ট, তাই এটা লং টার্ম মেমোরিতে চলে যায়। মেথড 3, রাইট অনলাইন রিসোর্সেস। সব অনলাইন কন্টেন্ট ইউজফুল না। একই টপিক যদি 10 জায়গা থেকে পড়ো তাহলে ক্ল্যারিটি আসে না, কনফিউশন বাড়ে। গোল্ডেন রুল, একটা সাবজেক্ট, একটা মেন সোর্স প্লাস একটা ব্যাকআপ সোর্স, একটা ট্রাস্টেড ইউটিউব চ্যানেল, একটা ভালো পিডিএফ বা বই, একটা টেস্ট সিরিজ বা মক। এর বাইরে র্যান্ডম কোনো ভিডিও দেখবে না। কেন কাজ করে? কম সোর্স ইকুয়াল টু কম কনফিউশন ইকুয়াল টু বেসিক ক্ল্যারিটি ইকুয়াল টু ভালো রেজাল্ট। মেথড 4, স্টাডি এনভায়রনমেন্ট সেট আপ। তোমার পড়াশোনার জায়গা মাইন্ডসেট তৈরি করে। বিছানায় বসে পড়া, ঘুম, টিভির পাশে পড়া, ডিস্ট্র্যাকশন, নয়েজ, ফোকাস নষ্ট। সলিউশন, একটা আলাদা স্টাডি জোন বানাও, নির্দিষ্ট টেবিল বা কোণা, শুধু পড়ার জিনিস থাকবে, হেডফোন প্লাস লাইট ইনস্ট্রুমেন্টাল মিউজিক। কেন কাজ করে? ব্রেন জায়গা দেখে মোড বদলায়। এই জায়গা ইকুয়াল টু পড়াশোনা, এই জায়গা ইকুয়াল টু সিরিয়াস মোড। মেথড 5, ডেইলি প্ল্যানিং সিস্টেম। অনলাইনে পড়াশোনা ফেল করে মূলত 2 কারণে, প্ল্যান নেই, ট্র্যাক নেই। সলিউশন, প্রতিদিন রাতে 5 মিনিট নিয়ে আগামী দিনের প্ল্যান বানাও। কোন সাবজেক্ট পড়বে, কতটা পড়বে, কখন পড়বে এবং পড়া শেষ হলে মার্ক দাও। কেন কাজ করে? প্ল্যান প্লাস ট্র্যাকিং ইকুয়াল টু ডিসিপ্লিন ইকুয়াল টু রেজাল্ট ইকুয়াল টু মোটিভেশন। এখন আসছি সবচেয়ে পাওয়ারফুল টেকনিকে, যেটা টপাররা সিক্রেটভাবে ইউজ করে, দ্য ফ্লাইম্যান টেকনিক। এর প্রিন্সিপাল খুবই সিম্পল। যদি তুমি সহজ ভাষায় বোঝাতে না পারো তাহলে তুমি বিষয়টা ঠিকভাবে বোঝোনি। কিভাবে? একটা টপিক নাও, কল্পনা করো তুমি কাউকে পড়াচ্ছ, সঠিক ভাষায় এক্সপ্লেন করো, যেখানে আটকে যাবে আবার সেই ভিডিও বা বইটা পড়ো, আবার বোঝাও। ধরো তুমি কেমিস্ট্রি পড়ছো, নিজেকে বলো আমি একটা ছোট ভাইকে কিভাবে বোঝাবো। এটা কেন এত পাওয়ারফুল? কনসেপ্ট ক্রিস্টাল হয়, মেমোরি লং টার্ম হয়, রিভিশন টাইম অর্ধেক হয়, এক্সামের ফিয়ার প্রায় 0 হয়ে যায়। এই একমাত্র মেথড তোমার অনলাইন স্টাডি পুরো বদলে দিতে পারে। তাহলে বন্ধুরা চলো দ্রুত রিক্যাপ করি। টাইম ব্লকিং, অ্যাক্টিভ লার্নিং, রাইট রিসোর্সেস, প্রপার স্টাডি এনভায়রনমেন্ট, ডেইলি প্ল্যানিং অ্যান্ড দ্য লাস্ট, দ্য ফ্লাইম্যান টেকনিক। এই সিস্টেম ফলো করলে অনলাইনে পড়াশোনা আর বোরিং হবে না, পাওয়ারফুল হয়ে যাবে। এখন তোমার পালা, কমেন্ট করে বলো তোমার সবচেয়ে বড় অনলাইন স্টাডি প্রবলেম কি। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, আর এমনই স্টাডি প্লাস গ্রো কন্টেন্ট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।